নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আজকে ভিডিওটা শুরু করার সাথে সাথেই তোমাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি জানি বন্ধুরা, আমার ভিডিও এডিটিংগুলো ঠিকঠাক করে আমি করতে পারি না। তার কারণ আমার স্টিল ক্যামেরা নিয়ে কাজ, আর ভিডিওগ্রাফি সম্পর্কে আমার অতটা আইডিয়া নেই। জাস্ট ব্লগিংটা করতে হয় তাই করছি, করতে হয় তাই করছি, খবরদার এভাবে বলবো না। তার কারণ হচ্ছে ধীরে ধীরে আমি ইউটিউবার হওয়ার পথে এগিয়ে যাচ্ছি, তাই এইভাবে করতে হয় করছি বলে ব্যাপারটাকে অসম্মান করা হয়। আমি চেষ্টা করছি শেখার, যদি আমি শিখতে পারি আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ভালোভাবে শিখে একটু ভালো করে এডিট করার চেষ্টা করব। তবে কি বলতো বন্ধুরা, আমি মনে করি আমি ভিডিও যখন করি তখন আমি আমার কাজ কিংবা কিভাবে তো আমি আমার বাড়ির পুজোগুলোকে এক্সিকিউট করি কিংবা আমি কোথা থেকে কি কি কিনছি, সেইখান থেকে যদি তোমাদের কোনো উপকার হয় সেইটা দেখবার চেষ্টা করি, মানে দেখানোর চেষ্টা করি। তো যদি তোমরা ভালোবেসে আমার ভিডিওগুলো পুরোটা দেখো আর আমাকে একটু সময় দাও, তাহলে আমার খুব ভাল লাগবে। যাই হোক বন্ধুরা, সা সামনের মাসে আসছে অন্নপূর্ণা পুজো, আর অন্নপূর্ণা পুজোয় আমি কুমারী পুজো করব। তো তার জন্যই আমি শ্যামবাজারে চলে গেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে। যাওয়ার পথে গন্ধেশ্বরী ভান্ডার দেখিয়ে দিয়েছে বন্ধুরা, ওইখান থেকে আমি দশকর্মার জিনিসপত্র কিনি। যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা সবাই জানো। কিন্তু আজকে আর আমি সেই দিনকে, মানে আমি গেছিলাম হচ্ছে মঙ্গলবার দিন, এই মঙ্গলবার। তো মঙ্গলবার দিন গেছি, সেদিনকে আর আমি গন্ধেশ্বরীতে যাইনি। তার কারণ এত তাড়াতাড়ি আমি দশকর্মার কিছু কিনবো না, আর খুব বেশি জিনিস লাগবে না, যেটুকু লাগবে সেটুকু আমি পরে কিনে নেবো। বন্ধুরা, তোমরা যারা আমায় বলো না যে ঠাকুরের বেনারসি শাড়ি কোথায় গেলে পাবো, কোথায় গেলে একটু কম দাম হবে, আমি তোমাদেরকে বলবো ইন্ডিয়ান সিল্ক হাউস শ্যামবাজারের দোকানটায় তোমরা দেখতে পারো। আমি ওইখানে সেমি কাতানের দুখানা বেনারসি শাড়ির মধ্যে কনফিউজ ছিলাম। লাস্টে আমি এই লাল রঙের শাড়িটা কিনেছিলাম কুমারীকে পরাবো বলে। অ্যাকচুয়ালি ওদের কাছে সেমি কাতান আর অরিজিনাল কাতান দুটোই রয়েছে। সেমি কাতান পুরোনো মডেলের যে শাড়িগুলো, পুরোনো প্যাটার্নের যে শাড়িগুলো, সেগুলো খুব বেশি সংখ্যায় নেই, খুব কমই আছে। তার মধ্যে থেকে আমি চয়েস করেছি। এখন যে শাড়িগুলো পাওয়া যায় সেগুলো, মানে কি বলবো, বুটিগুলো অনেকটা বড় বড়। তো বাচ্চা মেয়েকে পরাবো, অত বড় বড় বুটি আমার পার্সোনালি ভালো লাগে না, তাই জন্যই আমি নিইনি। তাছাড়া আলাদা করে কোনো কারণ নেই। যদিও বা বন্ধুরা, তোমরা এক্ষুনি দাম জিজ্ঞাসা করবে, দামটা বলে দিই। সেমি কাতান যে শাড়িগুলো রয়েছে সেগুলো 950 থেকে 1400-1500 টাকার মধ্যে, আর অরিজিনাল কাতান 4,500 থেকে 5,500 টাকা অবধি। অরিজিনালটার দাম অনেকটাই, তাই আমি কিনতে পারিনি। এই মধ্যবিত্তদের না চারিদিক দেখে তারপর শপিং করতে হয়। আরেকটা কথা তোমাদেরকে আগেই বলে দিচ্ছি বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম পেড প্রমোশন করছি না, আমি নিজেই কিনতে গেছিলাম, টাকা দিয়ে আমি কিনে। যাই হোক বন্ধুরা, ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে বেরিয়ে আমি একখানা বাস নিয়ে নিয়েছি, যাব গড়ানহাটা, আমার পরবর্তী গন্তব্য। কলকাতা শহরে এই বাস ছাড়া এত মানে কম খরচে খুব শীঘ্র গতিতে এই প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়ার মতো কোনো মাধ্যম আছে বলে আমার তো অন্তত জানা নেই, তাই জন্য আমি সবসময় বাসটাকেই প্রেফার করি। আর যাই হোক, যাওয়ার রাস্তায় তোমাদের কতগুলো প্রশ্ন তোমরা করেছো, সেগুলোর উত্তর দেওয়ার একটু চেষ্টা করি। মুস্কান গুরুং আমাকে প্রশ্ন করেছো, दादा बेलूर मठ का आरती का प्रदीप कहाँ से लेते हैं, दुकान का नंबर। मुस्कान, मेरे पास बेलूर मठ जैसा आरती का प्रदीप नहीं है, इसलिए मुझे नहीं पता है कहाँ पर मिलता है, लेकिन मैं आपका थोड़ा सा हेल्प कर सकता हूँ। मेरा हिंदी भी बहुत ख़राब है, अगर गलत बोल रहा हूँ तो माफ़ कर देना। बंगाली लोगों का हिंदी ज़्यादातर थोड़ा बहुत टूटा फूटा होता है। तो बेलूर मठ का बाहर जो शारदा पीठ है, उधर जाके ढूंढने से आपको वो वाला प्रदीप शायद मिल जाएगा। मैं यूज़ नहीं करता हूँ, इसलिए उसका प्राइस एग्जैक्ट क्या है मुझे पता नहीं है। और एक सवाल किया है সৌজিত বাগ। সৌজিত বাগ আমার প্রশ্ন করেছে, দাদা তুমি মা অন্নপূর্ণার মূর্তিটা কোথা থেকে বানিয়েছো, আর সেও এই ধরনের মূর্তি বানাতে চায়। তো সৌজিত, আমি কিন্তু কোথা থেকে কি বানাই সেটা ডিটেলস বলে দিই। তুমি আমার প্লিজ একটু কিউএনএ ভিডিওগুলো দেখো আমার চ্যানেলে, সেখানে তুমি কোথা থেকে মূর্তি বানাবে তাদের অ্যাড্রেস সহ সব কিছু ডিটেলস দেওয়া আছে, একটু কাইন্ডলি দেখে খুঁজে নাও। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গড়ানহাটায় চলে গেছি। আর গড়ানহাটায় কীভাবে আসবো, গড়ানহাটায় আসতে গেলে আমি যেহেতু শ্যামবাজারের দিক থেকে আসছি, আমি নেমেছি হচ্ছে বিজন স্ট্রিট। বিজন স্ট্রিটের ট্রাফিক সিগন্যাল থেকে ঠিক ডান দিকে সোজা চলে গেলে মিনার্ভা থিয়েটার পড়বে তোমার বাঁ দিকে, আর তার পাশেই পড়বে চৈতন্য লাইব্রেরি। আর চৈতন্য লাইব্রেরির ঠিক উল্টো দিকে, অর্থাৎ আমার ডান দিকেই একখানা সোজা গলি চলে যাচ্ছে, সেখান দিয়ে সোজা চলে গেলে কলকাতার সব থেকে বড় রূপোর মার্কেট তথা সিটি গোল্ডের মার্কেট।
তো ওইখান থেকে আমি কুমারীটির যাবতীয় জিনিসপত্র কিনে নিয়েছি। আর আমি এবছর গিয়ে দেখলাম ওরা কিছু সাবেকি জিনিসপত্র বানাচ্ছে, সাবেকি জিনিসপত্রের রেপ্লিকা অ্যাকচুয়ালি। তো দেখে আমার খুব ভালো লেগেছে, তো আমি সাবেকি কিছু গয়নাগাটি কিনে নিয়েছি। পরবর্তী ব্লগে যখন অন্নপূর্ণা পুজোর জোগাড়ের ব্লগ দেবো তখন ডিটেলসে দেখাবো আমি কুমারীর জন্য কী কী কিনেছি। যাই হোক বন্ধুরা, তারপরে আমি চলে গেছিলাম কুমারটুলিতে। কুমারটুলিতে এই অসময়ে শিল্পীদের ঘরে লেগে থাকে মহোৎসব। আসলে সারা বছর তারা বিভিন্ন রকম ঠাকুর বানাতে ব্যস্ত থাকে, আর এই সময়টা মোটামুটি তাদের কোনো চাপ থাকে না। তাই জন্য তারা এই সময় আয়োজন করে বিভিন্ন রকম পুজোর। দোলে কুমারটুলিতে যেরকম গোপালের পুজো হয় সেরকম কালী পুজোও হয়। তো আমি যবে গেছিলাম মঙ্গলবার, সেদিনকে কুমারটুলির মাঝের পট্টিতে ছিল ব্রহ্মা, শীতলা আর মা দক্ষিণাকালীর পুজো। সেই পুজো দেখতেই আমি চলে গেছিলাম। আর দেখো বন্ধুরা, সকালবেলা থেকে ব্রহ্মা আর মা শীতলার পুজোটা হয়েছে, তার নৈবেদ্য আর পুজোর জোগাড় কি সুন্দর করে কুমারটুলির লোকেরা গুছিয়ে পড়েছে। আর মুরারিদার ঘরে এই যে নারায়ণের মূর্তিটা, এটা যাবে লেবুতলা বাজারে, দোল পূর্ণিমায় পুজো হবে বলে। কি সুন্দর হয়েছে মূর্তিটা, তাই না বলো বন্ধুরা? যাই হোক, আমি আরেকটা জিনিস দেখে অবাক হলাম। এই কুমারটুলিতে এই যে অসময়ে পুজো লেগেছে, তার কিন্তু আয়োজনের কোনো খামতি নেই। মায়ের উদ্দেশ্যে কিন্তু বলিও নিবেদিত হয়েছে। রাত্রেবেলা কালী পুজো হবে, সকালবেলা ব্রহ্মা পুজো আর শীতলা পুজো হয়েছে। আমি যখন গেছি তখন হয়তো শীতলা পুজোর হোম হচ্ছিল, তো তার মধ্যেই শ্যুট করা। আর প্রচুর ভিড় কুমারটুলিতে। আর দেখো বন্ধুরা, কুমারটুলির ঠাকুরও কিন্তু খুব সুন্দর হয়। যেরকম সুন্দর ব্রহ্মা, সেরকম সুন্দর কালী, সেরকম সুন্দরী মা শীতলার মুখশ্রী। কিন্তু কুমারটুলির যে ওই বড় বড় গোপালগুলো না, তাদের মুখমণ্ডল আমার খুব একখানা ভাল লাগে না। আমার সেদিক থেকে দেখতে গেলে শান্তিপুরের বড় গোপালগুলো দেখতে বেশ ভাল লাগে। এই দেখো বন্ধুরা, আবার শান্তিপুরের নাম নিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি কোনো জায়গার তো সব শিল্পীরা খারাপ হয় না। তো শান্তিপুরে আমার সাথে কিছু তিক্ত অভিজ্ঞতা আছে, কিন্তু তাও আমার স্বীকার করতে মানে একটু দ্বিধা নেই যে শান্তিপুরের কুমোররা কিন্তু খুব সুন্দর কাজ করে। আর বিশেষ করে তাদের গোপাল এত দেবসুলভ আর এত বালক সুলভ তাদের আকৃতি হয়, সেটা আমার খুব বেশি ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, সেই দিনকে কুমারটুলিতে বেশ ভিড়ও হয়েছিল। সামনে থেকে দাঁড়িয়ে ভিডিও করবো তার তো কোনো মানে জায়গায় নেই, সবাই দেখছি ছবি তুলতে ব্যস্ত। তো সবাই যে যার মতন ছবি তুলছে, আমি সবাইকে ছবি তুলতে দিয়েওছি। দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে। আমি একদম সাইডে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের জন্য ভিডিও করে নিয়েছি, কারণ না, আমি চাই না আমার ভিডিও করার জন্য কোনো রকম অসুবিধা সৃষ্টি হোক। আর সেদিনকে কুমারটুলির প্রত্যেকটা কুমোরের ঘর হয়ে উঠেছে ঠাকুরের জোগাড়, ভোগের জোগাড় ঘর। দেখো বন্ধুরা, কি সুন্দর করে যে ঘরগুলোতে 12 মাস মাটির কাজ হয়, সেই ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সেখানে মায়ের ভোগের আয়োজন করা হচ্ছে। কতটা একাত্ম হলে এরকমভাবে পুজোর আয়োজন করা যায়, তা সত্যি এখানে না এলে আমি জানতেই পারতাম না। আমার খুব ভাল লাগে এইভাবে সবাই একসাথে এক জায়গায় হয়ে হাতে হাতে সমস্ত কাজ করছে, দেখতে বেশ ভালো লাগে। আর দেখো বন্ধুরা, এই শান্তিপুরের গোপালের কথা বলছিলাম, শান্তিপুর থেকেই হয়তো গোপাল এনে কুমারটুলিতে বিক্রি হচ্ছিল। অনেকটা বেশি দাম বলছিল যদিও বা। আর রাধাকৃষ্ণও তৈরি হচ্ছে, সমস্তটাই দেখালাম। আর এই দিকে এবার একখানা কথা বলি। আরেকজন আমায় কমেন্ট করেছে, অরুণাভ চক্রবর্তী। অরুণাভ চক্রবর্তীর স্টোরিটা আমার খুব ভালো লাগলো। ভাই নিজে হাতে মূর্তি বানিয়ে মা দুর্গার পুজো করে, আর ভাই জানতে চেয়েছে শোলার সাজ কোথা থেকে কিনবো। দেখো অরুণাভ, তোমাকে আমি এই উত্তরটাই দিচ্ছি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা হচ্ছে কুমারটুলির সাজপট্টির ভিডিও। আর এই যে সাজপট্টির পুজোটা যেখানে হয়েছে, ঠিক তার পাশের ঘরেই শোলার মানে গয়না তৈরি করার কারিগর রয়েছে। ওনাদের কাছে গেলে কিন্তু তুমি শোলার কারিগর মানে শোলার গয়না পেয়ে যাবে। একটু আগে থেকে গিয়ে অর্ডারটা দিয়ে আসতে হবে। আর বলে এলে ওরা মোটামুটি করে দেয়। নাম্বার নিয়ে নিই, পরে কুমারটুলিতে গেলে নাম্বারটা নিয়ে নেবো, তোমাদের যদি সুবিধা হয় অবশ্যই দিয়ে দেবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যতটা চেষ্টা করি ততটা উত্তর দেওয়ার চেষ্টা করি। আর আমি তো স্ক্রিপ্টেড ভিডিও করি না, যেরকম ইচ্ছা করে, যেরকম মনে হয় তোমাদের সাথে মনের ভাব প্রকাশ করবে সেভাবেই করি। তাই ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করো আর আমার পাশে থেকো, এইটুকুই আমি চাই।